বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা একটি আনবক্সিং ভিডিও দেখব। সেটি হচ্ছে আমরা ম্যাকবুক প্রো যারা লেটেস্ট ভার্সনটি কিনেছি, তো তারা অনেকেই অনেক প্রবলেমে পড়েছি। সেটি হচ্ছে আমরা সাধারণত ল্যাপটপে পেন ড্রাইভ, তারপরে কার্ড রিডার, তারপর আপনার চার্জের পোর্ট, এইচডিএমআই বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পেয়ে থাকি। কিন্তু ম্যাকবুক প্রো যে লেটেস্ট ভার্সন যেটি রয়েছে সেটি যদি আমরা কিনে থাকি, তো সেই ক্ষেত্রে এই পোর্টগুলো নেই। ওইখানে শুধু জাস্ট 4টা ইউএসবি-সি থান্ডারবোল্ট পোর্ট থাকে, যেটার কারণে আপনারা পেন ড্রাইভ ব্যবহার করতে, আমরা সাধারণত যে ইউএসবি এ পেন ড্রাইভগুলো ব্যবহার করে থাকি, তো সেইগুলো আমরা ব্যবহার করতে পারি না। তো আমরা আজকে একটি ডিভাইস অথবা অ্যাক্সেসরিজ আনবক্সিং করব, যেটির মাধ্যমে আপনি এই সবগুলো ফ্যাসিলিটিস একবারে পেয়ে যাবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন লেনটিয়ন অথবা লেনশন, যেটাই বলেন আপনারা, এটি হচ্ছে সেই অ্যাক্সেসরিজ। আমি এটি আপনি বাংলাদেশে খুঁজলে পেতে পারেন অথবা নাও পেতে পারেন। আমি এটি চায়না থেকে আনিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বক্স, এবং এখানে আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখবেন এখানে পাবেন আপনারা ইউএসবি 3 পোর্ট 2টা, তারপরে কার্ড রিডার পোর্ট এসডি এবং মাইক্রো এসডি 2টা পোর্ট পাবেন। তারপর আপনারা পাবেন এইচডিএমআই পোর্ট 1টা এবং থান্ডারবোল্ট 3 পোর্ট পাবেন হচ্ছে 1টা, যেটার মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন আপনার ম্যাকবুকে সরাসরি এই পোর্টের মাধ্যমে। আর আরেকটি পোর্ট পাবেন আপনারা হচ্ছে ইউএসবি 3। এখানে ইউএসবি 3 সাপোর্ট করে এরকম পেন ড্রাইভ পাওয়া যায়। অনেক ডিভাইস আছে যেগুলো ইউএসবি 3 সাপোর্ট করে, সেই ডিভাইসগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আমরা দেখি এই বক্সের মধ্যে কি আছে। তো আমরা বক্সটি আস্তে আস্তে খুলবো। তো বক্সটি খোলার পর এরকম একটি প্লাস্টিক মোড়কে ঢাকা থাকে। তারপর আপনারা অরিজিনাল যে বক্সটি সেটি দেখতে পাবেন। তারপরে আপনারা এখান থেকে যদি একটু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি, এখানে যদি একটু পেছন দিকে প্রেস করেন তাহলে আপনার এর ভিতরের যে বক্সটি সেটি বের হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি বক্স, এবং বক্সটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখতেও অনেক সুন্দর। আপনারা বক্সটি এভাবে পেয়ে যাবেন। তারপর আপনারা এই বক্সটি আপনারা আনলক করবেন। তো বক্সটি মধ্যে আরেকটি ছোট একটি পার্ট রয়েছে, যেটি আপনারা টান দিলে, যদি একটু কষ্ট হয় আপনারা একটু কেচি দিয়ে অথবা চোখা কিছু দিয়ে একটু চাপ দিলে এখানে এই বক্সটি বের হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো বক্সটি আনবক্স করার পর আপনারা এখানে একটি কাগজ পাবেন, যেখানে লেখা রয়েছে টাওয়ারিং জিনিয়াস ডিসডেইনস এ ব্রেথ পাথ ইট সিক্স রিজিয়নস হিদার টু এক্সপ্লোরড, যেটাই হোক এরকম একটি কাগজ পাবেন। তারপর আপনারা এখানে পাবেন একটি ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা যেহেতু আমি চায়না থেকে আনিয়েছি, তো এখানে সবকিছু চাইনিজ লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর পাশাপাশি আপনারা এখানে ইংলিশও পেয়ে যাবেন। তার উপরে এখানে আপনার বিভিন্ন ধরনের কিভাবে ওয়ারেন্টি পাবেন, কিভাবে রিপ্লেসমেন্ট করতে হবে সেটির নিয়ম কানুন এখানে রয়েছে। মূলত এটি একটি আপনার ম্যানুয়াল প্লাস ওয়ারেন্টি কার্ড হিসেবেও কাজ করবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বক্সে এইভাবে আপনার ডিভাইসটি থাকবে, যেটি দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম লুক। তো আপনারা জাস্ট এখান থেকে বক্সটি এইভাবে বের করে ফেলবেন। বক্সটি বের করার পর আপনারা এরকম একটি ডিভাইস দেখতে পারবেন, যেটির সামনে রয়েছে দুটো ইউএসবি 3 পোর্ট, যার একটি মাধ্যম এই দুটি পোর্টই আপনার ম্যাকবুক প্রো যে লেটেস্ট ভার্সন রয়েছে সেটির যে কোনো একটি সাইডে আপনি এটি পুশ করে ঢুকিয়ে দিতে পারবেন। তারপর আমরা আরেক সাইডে খেয়াল করি, এখানে একটি ইউএসবি 3 থান্ডারবোল্ট পোর্ট রয়েছে এবং আরেকটি ইউএসবি-সি পোর্ট রয়েছে।
আপনারা সুন্দর একটি প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন। আপনার এখানে ইউএসবি সি একটি পোর্ট রয়েছে এবং এই পাশে আরেকটি ইউএসবি সি পোর্ট রয়েছে। একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থান্ডারবোল্ট, যেটির মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন আপনার ম্যাকবুককে এই ডিভাইস লাগিয়েও। তারপর আপনার এখানে দুইটা ইউএসবি 3 পোর্ট পাবেন আপনি। মূলত এটি ইউএসবি 3 না, ইউএসবি 3.1। তো আপনারা আরও ডাটা স্পিড ভালো পাবেন এটার মাধ্যমে। আর এখানে আপনার দুইটা কার্ড রিডার পোর্ট পাবেন, একটি হচ্ছে মাইক্রো এসডি আর একটা হচ্ছে এসডি কার্ড রিডার। তো আপনার ম্যাকবুকে আপনি এই সব ধরনের ফ্যাসিলিটিস ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এই অ্যাক্সেসরিজটির মাধ্যমে। তো এই অ্যাক্সেসরিজটি আমি চায়না থেকে এনেছি। আমার খরচ করেছে আপনার অ্যারাউন্ড 4,000 টাকার মতো, বাংলা টাকায় 4 থেকে 4,500 টাকার মতো করেছে। আর এই পাশে আপনি একটি এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন ইজিলি। তো এটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ডিসপ্লে, যেমন আমরা অনেকে ল্যাপটপকে টিভিতে কানেক্ট করতে চাই অথবা বিভিন্ন ধরনের ডিসপ্লেতে কানেক্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে এই এইচডিএমআই পোর্টটি আপনার খুবই কাজে আসবে। তো এই ছিল আজকে আমাদের আনবক্সিং এবং রিভিউ। আপনারা চাইলে এই মডেলটি দেখে রাখতে পারেন এবং কেউ চায়না কিংবা থাইল্যান্ডেও এটি অ্যাভেলেবল, আপনি সেখান থেকেও করতে পারেন। আর আমি মূলত কিনেছি এটি চায়নার একটি খুব পপুলার ওয়েবসাইট JD.com থেকে, ওখান থেকে পারচেস করেছি এবং আমি আমার লোক আছে সেখান থেকে আমি চায়না থেকে আনিয়েছি এটি। তো আপনারা এটি বাংলাদেশে খুঁজলেও পাবেন। আমি এটি ব্যবহার এখনো করিনি, তবে এটি টেস্ট করেছে, আমি দেখেছি, তার কাছ থেকে রিভিউ শুনেই আমি এই জিনিসটি এনেছি চায়না থেকে, যেটি কম দামের মধ্যে খুবই ভালো আপনি পাবেন, সার্ভিস পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।